আসসালামু আলাইকুম বন্ধু পাঠশালার পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন। পূর্বের ক্লাসে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুক্রম ও ধারার 7টা লেকচার শেষ করেছি। আজকে আমাদের অষ্টম লেকচার আমাদের দলগত একটি কাজ। দলগত একটি কাজটি বলতে সমান্তর অনুক্রমের সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় করতে। তাহলে দেখো এখানে তোমার দেখো তিনটা অনুক্রম দিয়েছে, 1 2 3। তাহলে দেখো এখানে সাধারণ অন্তর বের করতে বলছে। তারপর পরের তিনটি অনুক্রম অর্থাৎ পরপর তিনটি পদ, অনুক্রমের পরপর যে তিনটা পদ, 4টা পদ দেওয়া আছে, পরের তিনটা পদ বের করতে বলছে। এখন দেখো আমরা কিভাবে বের করব। তাহলে দেখো আমাদের প্রথম এইটা করার জন্য তোমাদের 2 নাম্বারটা কিভাবে করবে, 2 নাম্বারটা একটা অংশ করে দেওয়া আছে, অর্থাৎ সাধারণ অন্তরটা কিভাবে করবো সেটা দেওয়া আছে। আর পরবর্তী তিনটা পদ বের করতে বলছে, সেটা আমরা চাইলেই বের করতে পারি, সমস্যা নেই। তাহলে দেখো আমরা কিভাবে করব। প্রথমটা আমাদের বলা আছে 4, তারপর 14 24 34, ঠিক আছে। দেখো এই যে আমাদের অনুক্রমটা দেওয়া আছে, এই অনুক্রমটা তাহলে এটা একটা সমান্তর অনুক্রম। আমরা কিভাবে বুঝলাম সমান্তর অনুক্রম? কারণ এখানে বের করতে বলছে সাধারণ অন্তর। তাহলে আমরা জানি সমান্তর অনুক্রম শুধুমাত্র সাধারণ অন্তর, যেটার ভিতর বের করা, যেটা থেকে সাধারণ অন্তর বের করা হবে সেটা সমান্তর অনুক্রম, আর যেটার ভিতর থেকে সাধারণ অনুপাত বের করা হবে সেটা হবে সমান গুণোত্তর অনুক্রম, ঠিক আছে। তাহলে এখানে সাধারণ অন্তর বলছে, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ডি দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো এর ভিতর থেকে সাধারণ অন্তর মানে কি, মধ্যবর্তী দুইটা পদের পার্থক্য কত, ঠিক আছে। তাহলে দেখো সাধারণ অন্তর বের করার সূত্র হলো যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। তাহলে যে কোনো পদ, এখানে আমরা দ্বিতীয় পদটাকে ধরলাম যে কোনো পদ, তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দেখো এখানে কত, মধ্যবর্তী ব্যবধান 10। তারপর দেখো আরেকটা যদি দেখতে হয় দেখো, তাহলে কি হবে, ডি ইকুয়াল, দেখো তৃতীয় পদ 24 আর দ্বিতীয় পদ কত, 14। 24 আর 14 বিয়োগ করে কত হয়, 10। কারণ কি 24 মাইনাস 14 ইকুয়াল কত হয়, 10, ঠিক আছে। তাহলে দেখো এর ভিতরে যে সাধারণ অন্তর কত আসছে, 10। তাহলে এখানে আমাদের সাধারণ অন্তর ডি এর মানটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা এখানে যেটা বের করছি ডি এর মানটা, এটা লিখে দিব। তাহলে একবারে লিখবো, তাহলে লিখবো 14 মাইনাস 4 ইকুয়াল কি লিখতে পারি, 24 মাইনাস 14। তাহলে দেখো লেখো 24 মাইনাস 14, ঠিক আছে। তাহলে কত, 14 মাইনাস 4 ইকুয়াল 24 মাইনাস 14 কত হয়, উভয়ের মান কত, 10। উভয়টা কি সমান। এই 2 নম্বরটা যেভাবে করছে আমরা ঠিক একই ভাবে করব। 2 নম্বরটা কি করছে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান সমান কত, 2। মানে কি এর সমান্তরাল এবং উভয়ের মান 2। তাহলে এখানে আমরা দুইটাই বের করে দেখাইছি, দুইটার মানই কত, 10। তাহলে দেখো আমাদের প্রথমটা আমরা লিখে দিচ্ছি, শেষ। তা এখন বলছে পরপর অর্থাৎ পরবর্তী যে তিনটা পদ বের করতে বলছে। তাহলে দেখো এখানে কি কি করছে, প্রথম পদ কত ছিল আমাদের, প্রথম পদ ছিল 4 আর দ্বিতীয় পদ কত, 14। এর মধ্যবর্তী ব্যবধান অর্থাৎ সাধারণত ডি আমরা পাইছি 10। তাহলে দেখো কিভাবে বের হলো, প্রথম পদ যোগ এর মধ্যবর্তী ব্যবধান বা সাধারণ অন্তর, দুইটা যদি যোগ করি তাহলে কত হয়, দ্বিতীয় পদ আসে। আবার দ্বিতীয় পদের সাথে যদি আমরা এর সাধারণ অন্তর যোগ করি তাহলে তৃতীয় পদ আসে, ঠিক আছে। এইভাবে তৃতীয় পদের সাথে আবার সাধারণ অন্তর যদি যোগ করি তাহলে চতুর্থ পদ আসে। তাহলে এখানে যে পদটা দেওয়া আছে সর্বশেষ, সেই পদের সাথে আমরা যদি সাধারণ অন্তর অর্থাৎ ডি এর মান 10 যদি এটা যদি যোগ করি তাহলে পরের পদগুলো পেয়ে যাব। তাহলে এইভাবে তৃতীয় পদ কত, 34, এর সাথে যদি আমরা সাধারণ অন্তরটা যোগ করি তাহলে কত হবে, 44। তারপরেরটা 44 এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কত হয়, 54। 54 এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কত হয়, 64, ঠিক আছে। তাহলে দেখো পরপর যে তিনটা পদ বের করতে হবে, দেখো তিনটা পদই কিন্তু আমাদের বের হয়ে আসছে, তিনটা পদ বের হচ্ছে না। তাহলে দেখো এটা কিন্তু আসলে তেমন কঠিন কিছু না, ঠিক আছে, সহজে। অর্থাৎ মধ্যবর্তী যে সাধারণ অন্তর ছিল সেটা আমরা সর্বশেষ যে পদটা দেওয়া আছে সেই পদের সাথে যদি যোগ করলে কি আমাদের পদগুলো বের হয়ে আসে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে আমাদের পরপর তিনটা পদ বের করতে বলছে, পরপর তিনটা পদ কত, 44 54 64, ঠিক আছে। তাহলে দেখো 2 নম্বরটার ক্ষেত্রে কি হবে, দেখো 2 নম্বরটার ক্ষেত্রে আমাদের মধ্যবর্তী যে সাধারণ অন্তরটা কত, 2। তার মানে কি, দেখো এই 2 এর সাথে একই ভাবে অনুরূপ ভাবে 2 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হয়, 4। 4 এর সাথে যদি আবার এই সাধারণ অন্তর অর্থাৎ দুইটা পদের মধ্যবর্তী ব্যবধানটা 2 হবে, তাহলে দেখো এই যে 4 লিখছি, তাহলে 4 - 2 মধ্যবর্তী ব্যবধান কত, 2, ঠিক আছে। তাহলে আবার এই 4 এর সাথে যদি আবার আমরা এই সাধারণ অন্তর 2 যোগ করি তাহলে কত হয়, 4 + 2 কত, 6। আবার 6 + 2 কত, 8, ঠিক আছে। তাহলে বিষয়টা খুবই সহজ না। তাহলে দেখো 3 নাম্বারটা, 2 নাম্বারটা আমাদের করে দেওয়া ছিল, এখন আমরা 3 নাম্বারটা দেখি চলো। এখন 3 নম্বরে আমাদের কি বলছে, দেখো 3 নম্বরে বলছে যে
1/4, 2/4, 3/4, 1, তাহলে চারটা পদ দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব, সাধারণ অন্তর বের করতে বলছে। তাহলে দেখি আমরা সাধারণ অন্তরটা করি। সাধারণ অন্তর তো এর মধ্যবর্তী দুইটা পদের ব্যবধান, তাহলে মধ্যবর্তী পদের ব্যবধান এটা হলো সাধারণ অন্তর। এটাকে ডি দ্বারা প্রকাশ করে আমরা লিখবো। তাহলে যে কোন ডি এর মানটা কিভাবে বের করবো, যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। তাহলে এখানে যে কোনো পদ কোনটা, যে কোনো একটা পদ আমরা নিতে পারি, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, যে কোনো একটা পদ সিলেক্ট করতে পারি। তাহলে দ্বিতীয় পদটাকে সিলেক্ট যদি করি তাহলে আমরা কত 2/4 মাইনাস তার পূর্ববর্তী পদ, তাহলে কত 1/4। ঠিক আছে, এটাকে যদি আমরা করি কি হয় দেখো, লসাগু কত 4, তাহলে লসাগু 4 হলে উপরে কত থাকবে 2 - 1। এখন 2 - 1 কিভাবে তোমরা বুঝতে পারছো, কারণ লসাগু নিচে যেটা আছে সেই দুইটা থেকে লসাগু করছি, লসাগু করলে লসাগু উভয়ের ভিতরে 4 আছে, এই জন্য আমরা লসাগু দিয়ে 4 দিয়ে নিয়েছি। লসাগু করতে অবশ্যই সবাই তোমরা পারো। ঠিক আছে, যদি না পারো তাহলে কমেন্টে জানাই দিও, আমরা তোমাদেরকে অন্য ক্লাসে অবশ্যই শিখিয়ে দিব। তাহলে দেখো, তারপর 4 দ্বারা কি করবো, 4 কে ভাগ করবো। যদি ভাগ করি কত হয় 1, 1 দ্বারা এই 2 কে গুণ করবো, 2 কে গুণ করলে 2। ঠিক আছে, তারপর মাইনাস ছিল, মাইনাসটা বসে দিচ্ছি। আবার 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হয়। ঠিক আছে, বুঝছি বিষয়টা। তাহলে দেখো, যোগ বিয়োগ যদি আমরা করি, 4 ছিল 4 বসে দিই, বিয়োগ করলে কত 1, তাহলে ডি এর মান কত বের হলো 1/4। তাহলে অনুরূপ ভাবে যদি আমরা আবার ডি এর মান তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ যদি করি কত হয় 3/4 মাইনাস দ্বিতীয় পদ। ঠিক আছে, তাহলে দেখো আবার লসাগু 4, আবার যদি আমরা করি তাহলে 3 - 2। ঠিক আছে, তাহলে যদি বিয়োগ করি কত হয় 4 1। ঠিক আছে, 1/4। ঠিক আছে, আবার যদি আমরা চতুর্থ পদ থেকে চতুর্থ পদ আর তৃতীয় পদের ক্ষেত্রে করি তাহলে কি, চতুর্থ পদ আমার 1 বিয়োগ তৃতীয় পদ, তৃতীয় পদ কত 3/4। তাহলে দেখো এখানে লসাগু কত হবে, এখানেও লসাগু 4 হবে। তাহলে দেখো উপরে কত হবে, দেখো এখানে মনে নিচে কিছু নাই, একটা সংখ্যা সবসময় উপরে, নিচে কিছু আছে, নিচে কিছু নাই, না থাকলে নিচে মনে মনে কি অন ধরে নিতে হবে। তাহলে অন দ্বারা যদি আমরা 4 কে ভাগ দিই তাহলে 4 একে 4, আবার 4 দ্বারা 4 কে 1 কে গুণ দিলে 4 একে 4, তারপর মাইনাস ছিল, মাইনাসটা বসে দাও, 4 দ্বারা 4 কে গুণ দিলে কত হয় অন, আর 1 4 দ্বারা 4 কে ভাগ দিলে অন হয়। ঠিক আছে, আর 1 দ্বারা 3 কে যদি আবার গুণ দিই তাহলে কত হয় 3। তাহলে যদি বিয়োগ করি তাহলে দেখো 1/4 আসতেছে, কারণ 4 থেকে 3 বাদ দিলে অন হয়। ঠিক আছে, তাহলে দেখো উভয় ক্ষেত্রে কিন্তু আমার ডি এর মান সমান আসছে, তিনটা করছি, তিনটার ক্ষেত্রে কি সমান আসছে। তাহলে এখানে আমাদের সাধারণ অন্তরটা বের করতে বলছে ডি এর মানটা। তাহলে এখান থেকে আমরা যে কোনো দুইটা তুলে দিতে পারি। তাহলে চলো আমরা 2 নাম্বারটা 3 নাম্বারটা তুলে দিই। ঠিক আছে, তাহলে 3/4 মাইনাস 2/4 ইকুয়াল 1 মাইনাস 3/4, উভয়ের মানই কত 1/4। ঠিক আছে, 2 নাম্বারটা যেভাবে করছে আমরা ঠিক ওইভাবেই করে দিলাম। তাহলে এখন 1 নাম্বার আর 2 নাম্বার থেকে তো আমরা অবশ্যই দেখছি যে পরপর পরবর্তী যে তিনটা অনুক্রম আছে বা তিনটা পদ আছে সেই পদ তিনটা আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে কি করবো, এই 4 এর সাথে 1/4 যোগ করে দিব। তাহলে 4 প্লাস 1/4 যদি যোগ এটা করি তাহলে কিভাবে করতে হবে, দেখো উভয় লসাগু করতে হবে 4, তারপর কি করব 1 দিয়ে 4 কে ভাগ দিব, 4 4 দিয়ে আবার 1 কে গুণ করব। তাহলে কত হইলো 4 প্লাস 4 দিয়ে 4 কে ভাগ করলে কত হবে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে কত হবে 1। ঠিক আছে, তাহলে 4 আর 1 উপরে কত 5, নিচে কত 4, তার মানে কি 5/4। তাহলে পরবর্তী পদটা আসবে কত আমাদের 5/4। তাহলে অনুরূপ ভাবে পরপর যে দুইটা পদ আছে পদ দুটো অবশ্যই আমরা পারবো, কারণ কি আমাদের যে সাধারণত ডি এর মান, সেই ডি এর মানটা যদি আমরা পরবর্তী পদের সাথে যোগ করে দিই, যোগ করে দিলে আমরা যেই মানটা পাবো সেটাই হবে পরবর্তী পদের মান। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কাছে ডি এর মান কত, ডি এর মান হলো 1/4, তাহলে পরবর্তী পদ কত আমাদের 5/4। তাহলে 5/4 এর সাথে যদি আমরা সাধারণ অন্তর 1/4 এর মানটা যদি যোগ করে দেই, যোগ করলে কি হয় দেখো উভয়ের লসাগু 4, তারপর 5 প্লাস 1। এটা কিভাবে করছি তা তো একটু আগে এখানে বুঝাই দিয়েছিলাম, তার মানে কি একই নিয়ম। ঠিক আছে, তাহলে 5/1 তাহলে কত হলো 6/4। ঠিক আছে, 6/4। এখন এটাকে চাইলে আবার আমরা কাটাকাটি করেও লিখতে পারি। ঠিক আছে, লিখতে পারি না 2 3 দেখা যায়। ঠিক আছে, চাইলে আমরা এইভাবেও লিখতে পারি। তো তোমরা দরকার নেই, তোমরা যেরকম আছে এরকমই লিখে দাও। ঠিক আছে, 6/4। ওকে, তাহলে কত পরবর্তী পদটা কত 6/4। তাহলে এর সাথে যদি আবার আমরা পরবর্তী পদ আবার বের করতে চাই তাহলে 6/4 এর সাথে আবার আমরা 1/4 কি করব যোগ করে দিব। তাহলে এখানে 4 লসাগু 6 প্লাস 1 ইকুয়াল কত 7/4। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী পদ কত আমাদের 7/4। তাহলে আসলে আমাদের যে কাজটা দিছি এই কাজটা আসলে কঠিন কিন্তু নয়, কঠিন দেখো, কারণ আমরা পূর্ববর্তী ক্লাসগুলো যারা তোমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো সম্পূর্ণ করছো বা দেখছো তারা তো অবশ্যই বোঝার কথা তাদের, আর যারা দেখা হয় তারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবা। তাহলে দেখো এখানে যে অনুক্রমটা দিয়েছে অনুক্রমের সাধারণ অন্তর বের করতে হলে আমরা জানি সাধারণ অন্তর বের করার সূত্র হলো যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। তাহলে এখানে তুমি দ্বিতীয় পদ তৃতীয় পদ প্রথম পদ নেওয়া যাবে না, কারণ প্রথম পদের আগে তো আর কোনো পদ নাই, তাহলে তো হবে না। তাহলে দেখো
কারণ সাধারণত ডি বের করার সূত্র হলো যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, মানে কি যে কোনো একটা পদ আগে থাকতে হবে। তাহলে পূর্বে আমাদের দ্বিতীয় পদ নিলে পূর্ব প্রথম পদ আছে, তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তৃতীয় পদ নিলে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, চতুর্থ পদ নিলে চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ। এইভাবে কি আমরা ডি এর মানটা বের করতে পারি। আর ডি এর মানটা যা হবে, অর্থাৎ সর্বশেষ যে পদটা আমাদের আছে সেই পদের সাথে ডি, অর্থাৎ সাধারণত দুইটা পদের মধ্যবর্তী ব্যবধান, এটাকে যদি আমরা যোগ করে দিই, যোগ করলে যেটা পাবো সেটা হবে তার পরবর্তী পদের মান। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি অবশ্যই। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তীতে আমাদের অন্য কোনো লেকচার বা অন্য কোনো একক কাজ, দলগত কাজ বা চিন্তা করো, যেই কাজগুলো দেওয়া হোক না কেন, প্রতিটা কাজ নিয়ে আমরা তোমাদের সাথে উপস্থিত হব। ধন্যবাদ।